নমস্কার বন্ধুরা, দেখুন আজ আবার একটি রিজনিং এর ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি যে টাইপের প্রশ্নগুলি আমি নিয়ে এসেছি এই টাইপের প্রশ্নই বন্ধুরা পরীক্ষায় আসে। আপনি বিগত বছরের প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে সঠিক কথা বলছি কিনা। তো যাই হোক, দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখুন কি বলেছে। 1 নম্বর বলেছে, যদি বয় ইকুয়াল টু 42 এবং গার্ল ইকুয়াল টু 46 হয়, ম্যান সমান সমান কত? এখানে 4টি অপশন আছে, কোনটি অ্যান্সার হবে। তো এই টাইপের প্রশ্ন আমি আগেও দিয়েছি। তো এই টাইপের প্রশ্ন আমরা কি করবো বন্ধুরা, দেখবো যে ম্যান আর বয় এই শব্দ দুটির মান কিভাবে বসিয়েছে। সাধারণত এগুলো ABCD এই আলফাবেটগুলির স্থানীয় মান বসিয়ে যোগ করে এগুলো তৈরি করা হয়। তো সেই হিসাবে দেখছি। দেখুন বি বি প্রথমে আছে কি বি। বি এর মান কত? 2, তাই না? স্থানীয় মান 2। ওর স্থানীয় মান কত? ওর স্থানীয় মান হচ্ছে 15, ঠিক আছে। এবার ওয়াই এর স্থানীয় মান হচ্ছে 25। বাস, এই মানগুলো আপনি যোগ করুন। 5 5 10, 2 12, 2 হাতে 1, 2 1 3 হাতের 1 4। দেখুন 42 হয়ে গেল, ঠিক আছে। ঠিক একই সিস্টেমে দেখুন গার্লসটাকেও যদি আমরা দেখি, জি ফর কত? 7, জি এর মান হচ্ছে 7, আই এর মান 9, আর এর মান 18, এল এর মান হচ্ছে 12। বসিয়ে যোগ করুন, দেখুন কত হচ্ছে। এখানে 8 9 16, আর 8 24, আর 2 26, 6 হাতে 2, এই 1 1 2 হাতে 2 4, 46। দেখুন এখানে 46 আছে। বাস, তাহলে এই নিয়মে এখানে বসিয়েছে। তাহলে ম্যানের মান কত? আমরা তাহলে আরামসে ম্যানের মানটা বের করে দিতে পারি একই সিস্টেমে। ম্যান, তাই না? ম্যানের এম এর মান কত বন্ধুরা? 13। এন এর মান কত? 14, আর এর মান কত? 1। তাহলে কত হচ্ছে? যোগফল 28, তাই না? তাহলে 28 দেখুন অপশন নম্বর সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। ঠিক, এই হলো বন্ধুরা 1 নম্বর প্রশ্ন। তো এটা এভাবেই করতে হয়। সাধারণত যখন আমরা এই দুটো পরীক্ষা না করে একটা পরীক্ষা করেও করতে পারি, যেহেতু দুটো ওয়ার্ড আছে। তো আমরা যখন একটা ওয়ার্ড করার পরে আমরা ডাইরেক্ট এখানে মান বসাতে পারি, কিন্তু বন্ধুরা এটা পরীক্ষা করে দেখতে হবে। কেন কি অনেক সময় এইভাবে থাকে, এখানে হয়তো যোগফল 42 আসলো, এখানে দেওয়া আছে 43, মানে যোগফল করেও 1 বেশি। এভাবে করতে পারে, যেহেতু এগুলো রিজনিং, বা 2ও বেশি দিতে পারে, বা ডাবলও দিতে পারে, তাই না? এখানে 42 হলো, এখানে লিখে রেখেছে কত? ডাবল। 84 লিখে রেখেছে। তখন আমরা কি করবো, এখানেও যা পাবো, এখানে যে সিস্টেমে মান থাকবে, যদি ডাবল থাকে তাহলে 28কে ডাবল করে দিতাম, ঠিক আছে। তো যাই হোক, এরপরে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। 2 নম্বর দেখুন, এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা কি বলেছে, যে উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কি আছে? প্রথমে একটা ড্যাশ আছে, তারপর CAB ড্যাশ AC ড্যাশ BC ড্যাশ BAB। তো এখানে টোটাল দেখলাম যে 14টি বর্ণ আছে। তো এই 14টি বর্ণকে আমরা কি করব, প্রথমে ভাগ করে নেব, হয় 3টি করে, না হলে 2টি করে, না হলে 4টি করে, ঠিক আছে। এবার 4টি করে তো ভাগ করা যাবে না, তাই না? 3টি করে যাবে না। 12টা থাকলে 3টি করে যায়, যেহেতু 14টি আছে 2টি করে ভাগ যায় সেই হিসাবে। কিন্তু আমরা কি করতে পারি, ইচ্ছা করলে একটু বেশি ধরতে পারি, ধরি 16টা আছে, কিংবা ধরি 12টা আছে, সেই হিসাবে ভাগ করতে পারি, ঠিক আছে। বা 14টা আছে তো 15টা ধরি, তাও হয়। তাহলে 15টা যদি ধরি, আমরা 3টি করে ভাগ করতে পারি, ঠিক আছে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে শূন্যস্থানটা একটু লিখে নিলাম, তারপরে কি আছে? CAB, তারপরে ড্যাশ A ড্যাশ C ড্যাশ BC ড্যাশ BAB, ঠিক আছে। এবার দেখুন আমরা কি করবো, মান বসাবো। এখান থেকে 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে যে কোনো একটা বসিয়েও দেখতে পারি, কিংবা আমরা একটা নির্দিষ্ট নিয়মেও করতে পারি। দেখুন এখানে লেখা আছে কি CAB। আচ্ছা ধরুন এই CAB 3টি ভাগ, তারপরে 1টা 2টা 3টা, 1 2 3, 1 2 3, এভাবে আমরা লিখলাম। দেখি কি হচ্ছে। দেখুন তাহলে এখানে যদি CAB হয়, তাহলে এখানে একটা যদি আমি C বসাই, আর এখানে যদি একটা B বসাই, তাহলে দেখুন CAB এটাই এখানে চলে আসলো, তাই না? তাহলে আবার দেখুন C আছে, তাহলে এখানে একটা A বসিয়ে দিই, তাহলে কি হয়? CAB। আবার দেখুন C আছে, এখানে একটা A বসাই, তাহলে CAB। তাহলে এইভাবেই কিন্তু গেছে CAB CAB, কিন্তু লাস্টেরটা যদিও মিলে নি AB, কিন্তু আমরা দেখবো কি এই অপশনগুলো আসে কিনা, ঠিক আছে। CBAA CBAC, এটা আবার এই যে লাস্টে আসলো আমাদের C, ঠিক আছে। মানে এইখানকারটা আসলো, ঠিক আছে। এখানে আমরা কিন্তু সি বসা দিই, প্রথমেরটা আমাদের এটা লাস্টে ধরেছে, ঠিক আছে। বাস, তাহলে এটাই হলো বন্ধুরা উত্তর, অপশন নাম্বার এ। এইভাবে আমরা একটু বসিয়ে চেক করে দেখতে পারি, ঠিক আছে। তো আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি পরের প্রশ্নে। দেখুন তো এটা হলো উত্তর 3 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বেমানান বা কোনটি আলাদা? দেখুন এখানে 4টি অপশন আছে, 21 15 27 33। এর মধ্যে দেখুন কোনোটাই মৌলিক সংখ্যা নেই, তাহলে আমাদের অন্যভাবে বিচার করবো। দেখুন 21 মানে কি 3 সাথে 21, 15 মানে কি 3 5 15, 27 মানে কি 3 9 27, 33 মানে কি 3 11 33, ঠিক আছে। তাহলে দেখুন সবগুলোর সাথে একটা করে উৎপাদক 3 আসে, সেই হিসেবে কোনোটি আলাদা হচ্ছে না, এটা রিজনিং। তাহলে আমরা কি করবো, একটু অন্য বিষয়েও ট্রাই করে দেখবো। যেমন কি 21 দুটি অঙ্ক, একটা 1 একটা 2, এই দুটোর যোগফল কত? 3। আচ্ছা এই দুটো 1 আর 5, 1 আর 5 এর যোগফল কত? 6।
7 আর 2 এর যোগফল কত? 7 8 9, আবার 3 3 এই দুটোর যোগফল কত? 6। তাহলে দেখুন কি আসলো, 9 6। অর্থাৎ এই যে 6, এই দুটো উৎপাদক আছে, তো তাহলে 3টে উৎপাদক আসে, এরও 3টে উৎপাদক আসে, এরও কিন্তু 3টে উৎপাদক আছে, এই 3-এর কিন্তু উৎপাদক নেই। কিংবা বলা যায় এই 21 সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফল একটা মৌলিক সংখ্যা এসে, সেই হিসাবে 21টাকে আমরা আলাদা করতে পারি, কিন্তু এখানে এটাই অ্যান্সার দিয়েছে। তো আমরা কিন্তু 27টাকেও আলাদা লিখতে পারি। কেন লিখতে পারি? দেখুন একমাত্র 87 হচ্ছে 3-এর ঘন, অর্থাৎ 3-এর কিউব, তাই না? সেই হিসাবে এই উত্তরটা একটু কেমন হয়ে যায়, অনেকে কিন্তু এই ভুলটাই করবে যে অপশন কিন্তু সি উত্তর দিয়ে আসবে। ঠিক আছে, কেন সি উত্তর দিয়ে আসবো? কারণ সিটাই হচ্ছে একমাত্র পূর্ণ ঘন সংখ্যা, আর কোনোটাই কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নেই। তো আমার হিসাবে 27 অ্যান্সার হয়। তো যাই হোক, আমি একটা বই থেকে প্রশ্নটা নিয়েছি, সেখানে কিন্তু 21 অ্যান্সার দেওয়া আছে। তো 21 যদি অ্যান্সার হয় এই নিয়মেই হবে। ঠিক আছে, যে 21-এর অঙ্কদ্বয়ের সমষ্টি একটা মৌলিক সংখ্যা, আর কোনোটারই অঙ্কদ্বয়ের সমষ্টি মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, সেই হিসাবে 21টা অ্যান্সার দিতে পারি, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে কিন্তু সি। ঠিক আছে, এটা আমার হিসাবে বলছি। তো যাই হোক, এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো চলে আসি পরের প্রশ্নে, দেখুন। তো এটা হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। কি বলেছে? নদী, শাখা নদী, তাহলে কাণ্ড সমান সমান কি? তাহলে নদীর সাথে শাখা নদী যেমন সম্পর্কিত, সেরকম কাণ্ডের সাথে, কাণ্ড থেকে যে শাখাটা বের হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে শাখা বা ডাল বলি। তার জন্য এখানে কিন্তু অপশন ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, ফুল হবে না, বিটপ হবে না, ফল হবে না, এখানে শাখা বা ডাল হবে উত্তর, তাই না? কাণ্ড থেকে ডাল বের হয়, নদী থেকে শাখা নদী বের হয়, তাই না? মিলে যাচ্ছে, অর্থাৎ 4-এর অপশন ডি উত্তর। ঠিক আছে, এরপরে 5 নম্বর প্রশ্ন চলে আসি। তো এটা হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে? যে লাল সমান সমান সবুজ, সাদা সমান সমান লাল, নীল হলুদ, আচ্ছা, কালো সমান সমান সাদা হয়, তবে দুধের রং কি? তাহলে আমরা জানি কি দুধের রং সাদা, তাই না? দুধের রং হচ্ছে সাদা। এবার আমাদের দেখতে হবে সাদা সমান সমান কি আছে? সাদা সমান সমান আছে কি? লাল, তাই না? সাদা সমান সমান কি আছে? লাল। তার মানে দুধের রং কি হবে? লাল হবে, তাই না? তাহলে দুধের রং লাল, অপশন নম্বর বিতেই রয়েছে, বাস অপশন বি হচ্ছে তাহলে উত্তর। ঠিক আছে, এর 5 নম্বর প্রশ্ন। তাহলে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, 6 নম্বর। তো এই হলো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন। এখানে বলেছে অ্যানথ্রোপোলজি শব্দটিতে ওয়ের স্থান এবং ইংরেজি অ্যালফাবেটে ওয়ের স্থান এর মধ্যে পার্থক্য কত? তো এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব? দেখুন, ইংরেজি অ্যালফাবেটে মানে কি? এই যে বর্ণমালা রয়েছে এ টু জেড, তার মধ্যে ওয়ের স্থান কত, স্থানীয় মান কত, সেটা কিন্তু বন্ধুরা 25। এমনিতে যদি না জানেন, যেহেতু লাস্টের দিকে আছে, তাহলে এক্স ওয়াই জেড, ওয়াই এর পরে জেড, তার মানে জেড পর্যন্ত 26টি বর্ণ, তাহলে ওয়াই অবশ্যই 25 হবে। সেই 25 থেকে আমরা বিয়োগ করবো কত? এখানে যে ওয়াইয়ের স্থানীয় মান আছে, অর্থাৎ এখানে টোটাল কটি বর্ণ আছে, ওয়াইয়ের কত নম্বরে আছে, ঠিক আছে, সেই স্থানীয় মান আমরা এখানে বিয়োগ করব। ঠিক আছে, দেখুন কত নম্বরে আছে হিসাব করুন। ANTH RO অ্যান্থ্রো PLO GY, অর্থাৎ টোটাল কি 12টি বর্ণ আছে। আপনি গুনে দেখুন, 12টি বর্ণ থাকলে লাস্টে ওয়াই এর মান 12 হচ্ছে, তাহলে 25 থেকে আমরা কি করবো? 12 শুধু বিয়োগ করে দিব। ঠিক আছে, সেই বিয়োগফলটাই অ্যান্সার হবে। তাহলে 12 দুগুণে 24 আর 1-এ 25, তার মানে বিয়োগফল কত হবে? 13, তাই না? তো অপশন নম্বর এতে দেখুন 13 রয়েছে, অপশন এই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে এই হলো 6 নম্বর প্রশ্ন। চলে আসি পরের প্রশ্নে, দেখুন। তো এই হলো বন্ধুরা 7 নম্বর প্রশ্ন। কি বলেছে? সি এর থেকে 15তম অক্ষর কোনটি? সি এর থেকে 15তম অক্ষর কোনটি? তাহলে আমরা কি করবো? সি এর স্থানীয় মান কত? 3, তাই না? আর 15, তাহলে 3 আর 15 মানে কত হচ্ছে? 18। বাস 18তম বর্ণটি বের করলেই হলো। ঠিক আছে, 18তম বর্ণ কিন্তু সাধারণত এখানে নেই, তাই না? আর হচ্ছে 18তম, তাহলে 19 হচ্ছে অ্যান্সার, 19তম, তাই না? এই যে এস, এস হচ্ছে উত্তর। কেন এস? কারণ কি আমরা, কারণ হচ্ছে বলছি সি এর থেকে 15তম, অর্থাৎ সি তো 3তম আছে, তাই না? তাহলে 4-এর থেকে কিন্তু 1 গুনতে হবে, তাই না? সি হচ্ছে 3 নম্বরে আছে, তাহলে 3-এর পরে কি 4 হচ্ছে 1 নম্বর, তাহলে 4 5 6 7 এভাবে গুনে আমরা যাব যে 15 কততে আসে। তাহলে আমরা কি করব? 19 নম্বর সংখ্যাটি কিন্তু 15তমতে পড়ছে। 19 নম্বর, 19 হচ্ছে কি, কোন বর্ণের মান 19? এস এর মান কিন্তু 19, তার জন্য কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, এরপরে চলে আসছে 8 নম্বর প্রশ্নে, দেখুন। তো এটা হলো বন্ধুরা 8 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে কি বলেছে দেখুন, বলেছে একটি শ্রেণীতে রহিম 7তম, কিন্তু বিপরীত থেকে গণনা করলে তার স্থান হয় কত? 28তম। ঠিক আছে, তাহলে শ্রেণীতে কতজন ছাত্র আছে? এর আগের দিন একই রকম একটা প্রশ্ন দিয়েছিলাম, আমরা কি করবো? এই ধরনের প্রশ্ন ডাইরেক্ট যোগ করে এক বিয়োগ করবো, আর কিছু না। তাহলে 28 আর 7 35, তাই না? 28 আর 7 কত হচ্ছে? 35, বাস 35 থেকে এক বিয়োগ করে দিন, উত্তর 34। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা ট্রিক্স, কিন্তু যখন আপনি বুঝে করতে যাবেন, তাহলে আমি একটা কি করব? একটা শাড়ি দিয়ে বোঝার চেষ্টা করবো যে রহিম, তাই না? রহিম একদিক থেকে কততম? 7তম। আবার উল্টো দিক থেকে সে কত? 34তম, না 28তম। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে সেটা আমরা কিভাবে বের করবো? দেখুন, এই যে 7তম আর 28তম যে ব্যক্তি, ইনি কিন্তু একই ব্যক্তি, অর্থাৎ 28-এর এদিকে কতজন আছে? 7-8 জন আছে, হলো। আর 7-এর এদিকে আছে 6 জন, হলো। আর রহিম নিজে, তাহলে কি এই যোগফলের সাথে এক যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে 6 6 12 13 3,
2 একে 3, 33 হলো, কিন্তু উত্তর হবে 34, কারণ রহিম নিজেকে ধরা হয়নি, তাই না? রহিমের এই পাশে ও পাশে সব ধরা হয়েছে, রহিমকে ধরা হয়নি। তাহলে 33 আসলে উত্তর হবে কত? 34, ঠিক আছে? এভাবে করতে পারি, কিংবা এই ট্রিক্স যদি মনে থাকে ট্রিক্সেও করতে পারি। যা আছে সেটাকে আমরা যোগ করে 1 বিয়োগ করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিক্স, আর এটা হচ্ছে বেসিক নিয়ম, ঠিক আছে? তো আশা করি দুটো নিয়মই ভালো লেগে থাকবে, বুঝে থাকবেন। এরপরে চলে আসি আজকের লাস্ট কোশ্চেন 9 নম্বর, দেখুন। তো এই হলো বন্ধুরা 9 নম্বর প্রশ্ন। কি বলেছে? ইংরেজি বর্ণমালা উল্টো বা বিপরীত ক্রমে সাজানো হলে 23তম বর্ণমালা কোনটি? 23তম এটা বর্ণ কোনটি? এটা হবে জ। মানে এ বি সি ডি 4টি অপশন আছে, দেখুন। আমরা কি করব, এই প্রশ্নের উত্তর কিন্তু ট্রিক্স দিয়েও বের করা যায়, আমরা হিসাব করেও বের করা যায়। আমরা এমনিতেই জানি যে ট্রিক্সটি কি উল্টো দিক থেকে, অর্থাৎ জেড কে এক ধরবো, তাই না? ওয়াই কে 2 ধরবো, এইভাবে গুনতে গুনতে 23তম বর্ণ কোনটি হবে, ঠিক আছে? সেটা আমরা কি করব, খুবই সহজ, দেখুন। সেটা কি, যে জেড কে যেহেতু আমরা কত ধরি, 26 ধরি, তাহলে এখানে এ কে 26 ধরতে হবে, তাই না? তাহলে 26 নম্বর বর্ণ কোনটা? এ হলো। আচ্ছা, তাহলে বি কততম? 25তম। সি কততম? 24তম। তাহলে ডি কততম? 23তম। বাস, এভাবে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, তাই না? এভাবে আমরা ধরতে পারি। কিংবা আরো একটা ট্রিক্স আছে, সেটাও বলছি, দেখুন। 23তম বলেছি, তাই না? তাহলে আমরা কি করবো, টোটাল বর্ণ আছে কত? 26। 26 থেকে এই 23 বিয়োগ করে দিব, তাহলে কত হচ্ছে? 26 থেকে 23 বিয়োগ করলে 3 হচ্ছে, বাস। এবার কি, আমরা এ থেকে 3 পর্যন্ত সংখ্যা গুনবো, তারপরে এটি হবে উত্তর। তাহলে এ বি সি, তাই না? 3তম সংখ্যা কত? সি। তাহলে অ্যান্সার হবে কত? ডি, ঠিক আছে? এইভাবে আমরা গুনতে পারি, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন, ঠিক আছে? তাহলে এই হলো বন্ধুরা আজকের ক্লাস। তো এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর কি, যারা নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।